Hello, the junior students of class 8. Welcome to the online video class of Sheikh Dia Abdullah Mullah School and College. I am going to take my class, I am going to take my lecture on English second paper for you today. Today I am going to discuss on voice. It is a part of transformation, you know. Students, at the beginning of the class, I would request you to take your pen and writing pad and sit in front of the class. I hope after finishing my class, you could be able to understand every pros and cons of the topic. So students, get ready and let us enjoy the class with me today. Voice. What is voice? Voice কি? Voice মানে হচ্ছে বাচ্চ। বাংলায় যদি আমি তোমাকে বলি, ভয়েস হচ্ছে ভার প্রকাশের রূপকেই ভয়েস বলা হয়। ভার প্রকাশের রূপকে ভয়েস বলা হয়। এখানে আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ আর এক হচ্ছে প্যাসিভ। এর মধ্যে আমরা জানি, আমরা ক্লাস 6-7-এ করে ফেলেছি অলরেডি। তারপরে তোমাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে, তো সেই প্রবলেমগুলোকে একটু ইজিয়ার যেন তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারো, প্রবলেমগুলো যেন আর ফেস না করতে হয়, সেজন্য আমি ছোট করে তোমাদেরকে আরও ইজি করে আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথমেই বুঝতে হবে ভয়েস কি। আমি যেভাবে বলি সেটাকে, ইংরেজি সেন্টেন্সগুলোর দুইটা মোড থাকে। ইংরেজি সেন্টেন্সগুলোর দুইটা মোড থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে প্যাসিভ মোড। যখন কর্তা সক্রিয় থেকে কোনো কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভে থাকে, যখন কর্তাকে দিয়ে কোনো কিছু করানো হয়, কর্তা যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন সেটা প্যাসিভ থাকে। এখানে এজন্যই বলা হয়েছে ভার্বের রূপকেই, ভার্ব প্রকাশের রূপটাকেই বলা হয় ভয়েস। তোমরা যদি একটু বোর্ডে খেয়াল করো, দেখো ভার্ব প্রকাশের রূপকেই ইংরেজিতে ভয়েস বলে। তো ভার্ব প্রকাশ ভঙ্গিই বলে দেয় কর্তা নিজে কাজটি করে না কর্তার দ্বারা কাজটি করানো হয়। তো এ হচ্ছে বাংলা। তোমরা নিশ্চয়ই কর্তা নিজে কাজ করে না তাকে দিয়ে করানো হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমাকে দ্বারা খাওয়া হয়। এই যে ইজ ইটেন বাই, এ হচ্ছে ভার্বের রূপের বা ভঙ্গি প্রকাশের ধরনটা চেঞ্জ হয়ে গেল। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, কাজটি করা হয়েছিল আমার দ্বারা। এখানে কর্তা হচ্ছে নিষ্ক্রিয়। যখন তুমি খেয়াল করবা, অ্যাক্টিভ হচ্ছে কর্তা সক্রিয় হয়ে কাজ করবে, প্যাসিভ হচ্ছে কর্তাকে দ্বারা কর্তা সেখানে নিষ্ক্রিয় থেকে কাজটা করবে। তো স্টুডেন্টস, এখানে যদি আমি ইংলিশটাকে আরেকটু খেয়াল করো, প্রথমে যে টপিকটা তুমি পড়তে যাচ্ছ সেই টপিকের এক্সপ্লেনেশন, মানে কেন করতে যাচ্ছি এবং সেটা কি, অর্থটাকে ভালো করে আমার জেনে নেওয়া উচিত। ভয়েস ইজ দ্যাট of the verb which shows whether the subject acts or is acted upon, কর্তা নিজে কাজ করে না কর্তাকে দিয়ে কাজ করানো হয়, সেটাই হচ্ছে ভয়েস। স্টুডেন্টস, আমি এখন তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। ভয়েস আমরা জানি দুই প্রকার এবং তিনটা সেন্টেন্সের উপরে আমরা ভয়েস করে থাকি। কয়টা সেন্টেন্স বললাম? তিনটা। এক হচ্ছে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যান্ড দেন ইম্পারেটিভ। এই তিনটা সেন্টেন্সের উপর আমরা ভয়েস করে থাকি। প্রথমেই আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এ হচ্ছে আমাদের কাইন্ডস অফ ভয়েস। অ্যান্ড দেন আই ইট রাইস, এ হচ্ছে আমার অ্যাক্টিভ রূপ, যেখানে কর্তা হচ্ছে সক্রিয়। অ্যান্ড দেন আমার যদি প্যাসিভে যাই, আমি রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়েছে, দ্যাট মিন্স খাওয়া হয়েছে, ভার্বের ভঙ্গি প্রকাশ ভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে বাই মি। এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি অ্যাক্টিভলি কাজ করছি যখন, সেটা অ্যাক্টিভ ভয়েস। যখন আমি নিষ্ক্রিয় থেকে কোনো কাজ আমাকে দিয়ে করা হয়েছে বোঝায়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন স্টুডেন্ট, আমার একটা
একটাই রোল থাকে আমার, সেটাকে খুব মনোযোগ দিয়ে যদি তুমি মাথায় রাখো, এটাকে কেন্দ্র করে যদি তুমি বারবার করো তাহলে তোমার ভুল হবে না। ওকে, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটাকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট বানাতে হবে। অ্যান্ড দেন কি লাগবে, অবজেক্টটাকে যখন সাবজেক্ট বানাবো তখন টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। সকল পেসিভে সাহায্যকারী ভার্বের পর মূল ভার্বের পিপি ফর্ম হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, অ্যান্ড দেন মূল ভার্বের পিপি বসবে যদি আমার সেটা ইনডিফিনিটগুলোতে থাকে। সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে আমি সরাসরি সাহায্যকারী ভার্বের পর পিপি ফর্মে চলে যাব। আর যদি অন্যান্য টেন্সগুলোতে থাকে, যেমন কন্টিনিউয়াস টেন্স, এখানে মাঝখানে আমি একটু বলে রাখতে চাই, যদি তোমার অ্যাক্টিভটা কন্টিনিউয়াসে থাকে তাহলে কন্টিনিউয়াস হলে তোমাকে অতিরিক্ত একটা বিং যুক্ত করতে হবে পেসিভ করতে গেলে। কন্টিনিউয়াস থাকলে আমাকে অতিরিক্ত একটা বিং যুক্ত করতে হবে। বা পারফেক্ট হলে আমাকে বিন যুক্ত করতে হবে পেসিভ করতে গেলে। অ্যান্ড দেন আর যদি মডাল বা ফিউচার হয়, অথবা মডালগুলো কি কি মনে আছে নিশ্চয়ই, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, এই দিয়ে যদি কোনো অ্যাক্টিভ থাকে, মডাল বা ফিউচার হলে আমরা কি করব, একটা বি যুক্ত করে দিব পেসিভ করতে গেলে। মাইন্ডেড স্টুডেন্ট? ওকে, অ্যান্ড দেন এর পরবর্তীতে মূল ভার্বের পিপিটা আসবে। মাঝখানে এগুলো বলার উদ্দেশ্য হলো, যদি তোমার কন্টিনিউয়াস বা পারফেক্ট বা মডালে থাকে সেন্টেন্স, তখন আমরা কি করব, মাঝখানে এটা যুক্ত হবে। আর যদি না থাকে এসব টেন্সে, তখন কি করতে হবে, আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পিপি দিয়ে ফেলতে হবে। অ্যান্ড মূল ভার্ব এর পিপি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি ফর্ম। তোমরা জানো সবাই পিপি মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস, যেহেতু আমি পেসিভ করতে গেছি, এখানে অ্যাক্টিভ মানে কর্তা তখন নিষ্ক্রিয় হয়ে যাবে বাইয়ের পর। তবে শুধু বাইয়ের পর না, আরও কিছু আনুষঙ্গিক প্রিপোজিশন আছে যেটার পর যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাইটা ইউজ করি বলে এখানে বাইয়ের পর আমার প্রথম সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে। বাই ছাড়া আরও কিছু প্রিপোজিশন হতে পারে, সেটা হতে পারে টু, হতে পারে হচ্ছে উইথ, হতে পারে হচ্ছে অ্যাট, এই টাইপের কিছু প্রিপোজিশন আমার আসতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই লাগে বলে আমি তোমাকে এটাই দেখালাম। প্লাস হচ্ছে অ্যাক্টিভ এর, ইজ ইট ওকে, অ্যাক্টিভ এর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে স্টুডেন্ট, এই রোলটাকে তুমি সুন্দর করে লিখে নাও। হ্যাভ আই রিটেন at the bottom of the board? Hello, have I written at the bottom of the board? Is it okay? Okay then, দেখো স্টুডেন্ট, এই রোলটাকে তুমি একটু সুন্দর করে বুঝে নাও। অ্যান্ড দেন আমি কি করব, এক্সাম্পলগুলোকে আবার ভালো করে তুমি যখন দেখবে আমি এক্সাম্পল উপরে কিছু দিচ্ছি, তুমি দেখো। এখানে আমি প্রথমেই তোমাদের জন্য ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্সে ভয়েসটা দেখায়, সেটা কোন ইনডিফিনিট, প্রেজেন্ট। ওকে, ইনডিফিনিটে ধরো যেমন সুমি রাইটস
এ লেটার। এখন দেখো সুমি সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে তোমার অবজেক্ট। আমাকে কি করতে হবে? অ্যাক্টিভের অবজেক্টটাকে পেসিভে সাবজেক্ট বানাতে হবে। অ্যান্ড দেন আমাকে টেন্স অনুযায়ী, টেন্স তুমি কিভাবে চিনবে? অবশ্যই ভার্বের দিকে তাকিয়ে টেন্স চিনতে হয় আমাদেরকে। টেন্স হচ্ছে রাইটস, দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্সে আছে, বুঝতেই পেরেছো? লেটার, তারপর অক্সিলারি এ লেটারের সঙ্গে, এ লেটার যেহেতু থার্ড পারসন আমাকে নিতে হবে অক্সিলারি ভার্ব, এ লেটার ইজ, তারপর মূল ভার্বের পিপি চলে যাবে, যেহেতু এটা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াসও না, পারফেক্টও না, এটা মডাল বা ফিউচারেও না। তাহলে এখানে আমি সরাসরি চলে যাব মূল ভার্বের পিপিতে। মূল ভার্ব কি? রাইট, এর পিপি ফর্ম কি? রিটেন। রিটেন বাই সুমি। নাউন, নাউনের কোনো প্রোনাউন হবে না, নাউনের কোনো অবজেক্টিভ ফর্ম হবে না, তাহলে এটাই থাকবে। Let us see some more examples, students. You should definitely write on your writing page. Okay, students, let's see. তারপর the boy or boys play ফুটবল। এখানে দেখতে পাচ্ছ আমার অবজেক্ট কি? ফুটবল। তাহলে আমাকে লিখতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। ফুটবল ইজ, ইজ কেন আসলো? এটা এখনও আছে প্রেজেন্ট টেন্সে এবং ফুটবল হচ্ছে থার্ড পারসন, যদিও অ্যাজ বাই এস নাই। কেন নাই? সাবজেক্ট এখানে প্লুরাল। ফুটবল ইজ, তারপর মূল ভার্বের পিপি ফর্মে চলে যাব, প্লেড বাই the boys. Okay, students, let's see another example. She teaches us English. এখানে দেখো ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যদি সেন্টেন্সটা ডাবল অবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে সাবজেক্ট বানিয়ে করতে পারবো। আমি তোমাকে দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। শি টিচেস আস ইংলিশ, আস মানে সাবজেক্ট কি হবে? উই, তারপর টিচেস প্রেজেন্ট টেন্স, এম ইজ আর। আমার উইয়ের সঙ্গে সাবজেক্টের, উই সাবজেক্টের সঙ্গে সাহায্যকারী ভার্ব কোনটা যাবে? সেটা হচ্ছে আর, উই আর। তারপর মূল ভার্বের পিপি টট, TAUGHT, টট। কি টট করে সে? ইংলিশ। অতিরিক্ত সাবজেক্টটাকে আমি এখানে রেখে দিব বাই, বাই কে? শি। শি এর প্রোনাউন হচ্ছে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। এই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। Past indefinite tense. Past indefinite tense দেখো, past indefinite tense, টেন্স মূলত সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা বরাবরই ভার্বের দিকে তাকিয়ে আইডেন্টিফাই করতে হয় স্টুডেন্টস। যেমন she told রিনা এ স্টোরি। এখানে দেখো সে কাকে বলেছে? রিনাকে বলেছে। কি বলেছে? একটা গল্প বলেছে। এখানেও ডাবল অবজেক্ট আছে, আমি যে কোনো একটাকে সাবজেক্ট ধরে করতে পারি। তাহলে আমি যদি একটা স্টোরি নেই অথবা রিনা নেই, তুমি রিনাকে সাবজেক্ট বানাও। এখানে দেখো টোল্ড, টোল্ড মানে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি কোনটা আসবে? ওয়াজ বা ওয়ার। অ্যান্ড দেন রিনার সঙ্গে ডেফিনেটলি হবে ওয়াজ, ওয়াজ, তারপর মূল ভার্বে পিপি, টোল্ডের পিপি নিজেই আছে টোল্ড। রিনা ওয়াজ টোল্ড এ স্টোরি বাই কে? শি। শি মানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই অবজেক্টিভ ফর্মগুলো জানো। আই থাকলে মি, শি থাকলে হার, হি থাকলে হিম, দে থাকলে আজ, উই থাকলে আওয়ার, উই থাকলে আজ, দে থাকলে দ্যাম। এখন
আরও কিছু এক্সাম্পল এখানে দেখব। তারপর কি লিখবো আমরা, যেমন মিতু caught drew they, মিতু drew the pictures, মিতু drew the pictures, মিতু drew the pictures। আমার অবজেক্ট হচ্ছে the pictures, the pictures হচ্ছে প্লুরাল। এখানে আমার drew যেহেতু আমার পাস্ট টেন্স ওয়াজ বা ওয়্যার হবে, পিকচার্স প্লুরাল বলে আমার ভার্বও হবে প্লুরাল, পিকচার্স ওয়্যার। তারপর ড্রন হচ্ছে পিপি ফর্ম, ড্রন বাই মিতু। এই ছিল পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট স্টুডেন্ট। তোমরা খেয়াল রাখো, এখন আমরা যাব কন্টিনিউয়াস টেন্সগুলোতে। কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কিভাবে করব খেয়াল করো। কন্টিনিউয়াস টেন্স সবই সেম টাইপের থাকবে, শুধু পরিবর্তনটা একটু আসবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে যে কোনো কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, যেই কন্টিনিউয়াসে থাকুক না কেন, পেসিভ করতে গেলে আমাকে অতিরিক্ত একটা বিং যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? বিং। এটা মাথায় রাখলেই চলবে। পেসিভ করতে গেলে আমি বিং যুক্ত করব, এই বিংটাকে যুক্ত করতে হবে। কোথায় যুক্ত করব? অক্সিলারির পরে যুক্ত করতে হবে। যেমন দে আর ফ্লাইং কাইটস। এখানে দেখতে পাচ্ছ অবজেক্ট হচ্ছে কাইটস, এক্সকিউজ মি, কাইটস হচ্ছে প্লুরাল, এখানেও কাইটসের সঙ্গে আর হবে। এটা বুঝতেই পারছো, আর ফ্লাইং মানে হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং কোন কন্টিনিউয়াস? অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আর বিং, কাইটস আর বিং, তারপর বিংটা এই বিয়ের সঙ্গে আইএনজিটা চলে আসে পেসিভ করতে গেলে, এটা মাথায় রাখা লাগবে। বিং, তারপর ফ্লাই এর পিপি ফর্ম হচ্ছে ফ্লোন বাই দ্যাম। এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াসে কি করতে হবে আমাকে? পাস্ট কন্টিনিউয়াসে যদি চলে যায়, I was teaching them English, was teaching, past continuous tense। তাহলে আমার অবজেক্টটা দে, তুমি ইংলিশও নিতে পারো, সমস্যা নেই। দে, দের সঙ্গে কি হবে? I was, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, দে অবশ্যই কি হবে? ওয়্যার। তারপর আইএনজিটা চলে আসবে বিয়ের সঙ্গে, দে ওয়্যার বিং। তারপর টিচের পিপি ফর্ম টট, টট ইংলিশ বাই, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এখানে ইংলিশ আরেকটা অবজেক্ট রয়ে গেছে, আমি যদি সেটা তোমাকে অর দিয়ে দেখিয়ে দেই, সাবজেক্ট বানিয়ে ফেলবো আমরা ইংলিশ। ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা অবশ্যই এর সঙ্গে ওয়াজ দিব, ওয়াজ। তারপর কন্টিনিউয়াস হওয়ার কারণে আমাকে বিং দিতে হচ্ছে পেসিভে, টট, টট কাদেরকে? এখানে অবজেক্টটা দ্যাম হিসেবে এখানে অবজেক্ট একটা থাকবে, দ্যাম বাই, আয়ের অবজেক্ট হচ্ছে মি। স্টুডেন্টস, আশা করি কন্টিনিউয়াসটা বুঝতে পেরেছো। এখন আমি যাব পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে যাব। পারফেক্ট টেন্সে পেসিভ করতে গেলে যেই কি বসাতে হয় শুরুতে বলেছিলাম, খেয়াল করো। পারফেক্ট টেন্স মানেই হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট দেখিয়ে নেই, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা জানো নিশ্চয় হ্যাভ অথবা হ্যাজ থাকবে, সেখানে আমাকে যুক্ত করতে হবে হচ্ছে
বিন, সেখানে পেসিভ করতে গেলে আমাকে বিন যুক্ত করতে হবে। যেমন আই হ্যাভ written a letter, তো এখানে টু মাই ব্রাদার, অতিরিক্ত প্রিপোজিশন যুক্ত করে আরেকটু অংশ দিলাম তোমাদেরকে বোঝানোর জন্যে যে তুমি কখনো ওই প্রিপোজিশনের পরের অংশকে সাবজেক্ট করতে যাবে না। সাবজেক্ট হচ্ছে কাকে যাচ্ছ, কি করতে যাচ্ছ, সেটা তুমি অর্থ খেয়াল করবা অবশ্যই। তখন আমার দেখো আই হ্যাভ রিটেন এ লেটার, আমি কি করেছি, আমার কাজটা কি হয়েছে, একটা লেটার লেখা হয়েছে, তাহলে এ লেটারটাই আসবে আমার সাবজেক্ট হিসেবে। এখন দেখো আই ফার্স্ট পারসন হওয়ার কারণে হ্যাভ হয়েছে অক্সিলারি, কিন্তু এ লেটার হচ্ছে থার্ড পারসন, আমাকে কি করতে হবে, অক্সিলারি এখানে হ্যাজ দিতে হবে। পেসিভ হলে বিন যুক্ত করব, আর এখানে তো পিপি ফর্ম নিজে আছেই, রিটেন এ লেটার হ্যাজ বিন রিটেন টু মাই, অতিরিক্ত অংশটাকে আমি এখানে রেখে দিব, টু মাই ব্রাদার বাই, আই থাকলে মি। তারপর আরেকটা এক্সাম্পল, যেমন হি হ্যাজ ব্রোকেন দ্য প্লেটস, সবগুলো প্লেট ভেঙে ফেলেছে। দেখো আমার অবজেক্ট হয়েছে দ্য প্লেটস, দ্য প্লেটস, প্লেটস এখানে প্লুরাল অনেকগুলো, যদিও সাবজেক্ট হচ্ছে সে, থার্ড পারসনের সঙ্গে তো হ্যাজ বসবে। যখন প্লুরাল সাবজেক্ট দ্যাট মিনস আমার ভার্ব হবে প্লুরাল, হ্যাভ। দ্য প্লেটস হ্যাভ বিন, তারপরে ব্রোকেন বাই কে, হি থাকলে হিম। এই ছিল প্রেজেন্ট পারফেক্ট। আমি আরেকটা তোমাদেরকে পাস্ট পারফেক্ট দেখিয়ে দিচ্ছি। পাস্ট পারফেক্ট একটা ইজি ম্যাটার, কারণ ওখানে অক্সিলারি একটাই থাকে, কেবলমাত্র একটা অক্সিলারি থাকে, সেটা হচ্ছে হ্যাড। তো যেহেতু একটা অক্সিলারি থাকে, সেখানে তুমি থার্ড পারসন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক তোমার কোনো কনফিউশনের কারণ নেই, কারণ সকল সাবজেক্টের সঙ্গে সমানভাবে এই অক্সিলারিটা বসে যাবে, অ্যাক্টিভ পেসিভ সব জায়গায়। শুধু পেসিভ করতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে বিন বসাতে হবে। যেমন রিপন হ্যাড built a nice house, nice house। দেখো এখানে আমার অবজেক্ট কোনটা, এ নাইস হাউস, এ নাইস হাউস নিলাম। তারপরে হ্যাড বলেছি না, অ্যাক্টিভ হোক আর পেসিভ হোক সমান তালে হ্যাড সবার সঙ্গে, সে থার্ড পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবার সঙ্গে বসবে। এ নাইস হাউস হ্যাড কি যুক্ত করতে হবে পেসিভে, বিন, বিন, তারপর মূল ভার্বের পিপি তো আছেই, বিল্ট বাই কে, রিপন। দিস ইজ ওয়ান অফ মাই কাজিন। ওকে দেন এই ছিল পাস্ট পারফেক্ট। এখন স্টুডেন্ট তোমাদেরকে যেটা মাঝখানে বলতে চাই, অ্যাটেনশন এভরিওয়ান, এভরিওয়ান অ্যাটেনশন, এখানে যেটা তুমি পেসিভ তো করছো সহজে, কিন্তু পেসিভকে কিন্তু আবার অ্যাক্টিভও করতে হবে, সেখানে হচ্ছে মহা ঝামেলা। যারা অ্যাক্টিভকে পেসিভ প্রপারলি করে যাবে তাদের জন্য পেসিভকে অ্যাক্টিভ করা কঠিন কিছু না, বাট এখানেই ফোকাসটা বেশি করা লাগবে, বেশি দেয়া লাগবে। এবার আমরা চলে যাব ফিউচার বা মডালে, মডাল যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমি কি করব। ফিউচার মানে হচ্ছে শেল উইল, ফিউচার মানে শেল উইল, আর মডাল মানে ক্যান কুড মে মাইট। ফিউচার বা মডাল যদি যুক্ত কোনো সেন্টেন্স থাকে তার সঙ্গে আমাকে পেসিভ করতে গেলে বি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, বি যুক্ত করতে হবে। যেমন ইউ মাস্ট হেল্প দ্য বয়। এখানে দেখো আমার অবজেক্ট কি, দ্য বয়, তাহলে আমার দ্য বয়টাকে আনতে হবে, দ্য বয়। এখানে মজার ব্যাপার হলো যদি মডাল থাকে ক্যান কুড মে মাইট উড শুড,
এগুলো যদি যুক্ত থাকে মাস্ট, এগুলো যুক্ত যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভে থাকে পেসিভ করতে গেলেও ওই মডালগুলোকে সেম ঠিক রাখতে হয়। তাহলে মাস্ট বি পেসিভে হয়ে যাবে সেটা মাস্ট বি, ক্যান থাকলে ক্যান বি, শেল থাকলে শেল বা উইল বি, তারপর শুড বি, পেসিভ করতে গেলে বিটা যুক্ত করতে হবে। দ্য বয় মাস্ট বি, মূল ভার্বের পিপি হেল্পড বাই, বি এর পর মূল ভার্বের পিপি ফর্ম বসবে বাই ইউ। তারপর উই শুড রেসপেক্ট দ্য এল্ডার্স, উই শুড রেসপেক্ট দ্য এল্ডার্স। স্টুডেন্টস এখানে হচ্ছে শুড মডাল ভার্ব, আমার অবজেক্ট হচ্ছে দ্য এল্ডার্স, দ্য এল্ডার্স শুড বি হয়ে যাবে শুড বি, শুড বি এর পর মূল ভার্বের পিপি ফর্ম রেসপেক্টেড, রেসপেক্টেড, দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড বাই আস। তারপর হি উইল, সরি এটা না দিয়ে যদি আমি আই শেল দিয়ে দেই কোনো কিছু, আই শেল সলভ দ্য প্রবলেম, প্রবলেম। এখানে দেখো স্টুডেন্টস আই শেল সলভ দ্য প্রবলেম, আমার অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। তোমাদেরকে বলে রাখা ভালো যে শেল কেবলমাত্র ফার্স্ট পারসনের সঙ্গে, দ্যাট মিনস হ্যাঁ ফার্স্ট পারসনের সঙ্গে আমরা ইউজ করতে পারি, বাকি কারোর সঙ্গে আমরা শেল ইউজ করতে পারি না। তবে উইল সকল সাবজেক্টের সঙ্গে সমান তালে ব্যবহার করা যাবে। তাহলে উইল বি, দ্য প্রবলেম উইল বি সলভড, সলভড বাই মি, দ্য প্রবলেম উইল বি সলভড বাই মি। তো এই ছিল আমাদের মোটামুটি প্রাথমিক ধারণা। তো প্রাথমিক ধারণাগুলোকে যারা ক্লিয়ার করবে তখন পরবর্তীতে বাকিগুলো খুব ইজি হবে। এই আমি অ্যাক্টিভ থেকে পেসিভ দেখিয়েছি, নেক্সট এপিসোডে আমি থাকবো এই সেন্টেন্সগুলোকে কিভাবে পেসিভকে আমি অ্যাক্টিভ করব, তারপর আমার ইন্টারোগেটিভ করব এবং দেন আমি ইম্পারেটিভে। আমি আর 2-3টা ক্লাস, আরও 2টা ক্লাস আমাকে নিতে হবে বয়েজের উপরে। সো স্টুডেন্টস সবাই চোখ রাখবে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবে। There is, oh hello students, one thing to ask you, have you subscribed your channel, that is your school channel, school YouTube page? If have you not yet subscribed, then do it early. Thank you for staying with me. Allah Hafiz.